হ্যালো বৌমা। কি হলো, আবার ফোন করছেন কেন? প্রেশারের ট্যাবলেটটা লুকিয়ে কোথায় রেখেছো? কি বলছেন? আমি আপনার প্রেশার ট্যাবলেট লুকিয়ে রেখেছি? আলবৎ রেখেছো, তোমার মতো মেয়ে সব পারে। দাঁড়ান, আপনার ছেলে ফোন করুন, সব বলছি। ছেলেকে বলার কি আছে? ছেলে কি আমার গার্জিয়ান? শুনুন বাবা, আপনার না প্রেশার টেশার কিচ্ছু নেই। শুধু পাড়ায় প্রেস্টিজ দেখাবার জন্য আপনি প্রেশার দেখান। কি? আমার প্রেস্টিজের প্রেশার? তাহলে তোমার বাবারটা কি হকিংসের প্রেশার? বাবা, আপনি শেষ পর্যন্ত আমার বাবা তুললেন। সরি, মুখ ফসকে বেরিয়ে গেছে। প্রেশার কুকারের মতো গরম হলেই সিটি দিয়ে ফেলে। যাই হোক, সকালে চা খেয়েছেন? তুমি কি ভাবো তুমি নেই বলে চা পাবো না? ঠিক সময়ে যাতে চা, জলখাবার, লাঞ্চ সব পান, সেই জন্যই তো আমি আরতির মাকে রেখে এসেছি। একজনকে পুষতে কত টাকা লাগে জানেন? তুমি আমাকে টাকার খোঁটা দিচ্ছ? আর কত অপমান করবে? মারে, এ তো অপমানের কি আছে? খরচা হচ্ছে বলতে পারবো না? আপনিও তো ছেলেকে বললেন তোর বউয়ের জন্য পুজোয় শাড়ি কিনতে 5,000 টাকা চলে গেল। নিজেই তো পছন্দ করে দামি শাড়িটা কিনলে। তা তো কিনবই, শ্বশুরমশাইয়ের একটা প্রেস্টিজ আছে তো। এর থেকে কম দামে কিনলে আমার বাপের বাড়ির লোক কি বলবে? তাও তো ব্লাউজ দেননি। আর পারবো না দিতে। সামনের বছর না আপনার কাছ থেকে কিচ্ছু নেবো না, ঢের হয়েছে আমার। এত রেগে যাও কেন বলো দেখি? আজ বাপের বাড়িতে কি রান্না হয়েছে? ঠিক আপনি যেমনটি ভালোবাসেন, ইলিশ মাছের ভাপে। খাওয়াও ভালো করে, নিজের বাবাকে খাওয়াও। আর পরের বাবার জন্য আরতি মায়ের গাঁদাল পাতার পাতলা ঝোল। আমি রাখছি। না না না, রাখবেন না। শুনুন শুনুন, হরিকে পাঠিয়েছি আপনার জন্য 2 পিস ইলিশ মাছ ভাপে দিয়ে। ও গিয়ে বেল বাজালেই দরজা খুলে দেবেন, কেমন? তাহলে আমি খুলেই রাখবো বৌমা। খবরদার ওই কাজটিও করবেন না, যা চুরি ডাকাতি চলছে। রাস্তায় তো চুরি ডাকাতি হবেই, আমার বাড়িরই অর্ধেক জিনিস পাচ্ছি না। মানে কি বলতে চান আপনি? আপনার জিনিস আমি চুরি করেছি? চুরি কেন করবে? সরিয়ে রেখেছো, নস্যি ডিবেটে পর্যন্ত উদাও। বিয়ের পর থেকেই তোমার একটু হাত কার আছে বৌমা। আপনার টোপে নেই, আমি কি করব? কেন? ভাজা মোহরি রেখে দেবে। সত্যি করে করে নমস্কার। আপনার মতো শ্বশুর যেন আর কারো না হয়। তার মানে আমাদের মতো লোকেদের ছেলেদের আর বিয়ে হবে না? না হলেই ভালো হয়। রেখে দিচ্ছি আমি। বৌমা, কলিং বেল বাজছে না তো? বাজবে বাবা, বাজবে। এতটা রাস্তা যাবে তো। এবার রাখছি, মাংসটা আবার লেগে যাবে। ইলিশ মাছের সঙ্গে আবার মাংস, পাঁঠার? কি করবো, বাবা যে একদম মুরগি খেতে পারে না। পাঁঠার মেটে খেতে না বাবা ভীষণ ভালোবাসে। পাঁঠার কি ভাগ্য! সরি, তোমার শ্বশুরের কি ভাগ্য! সরি, তোমার শ্বশুর ভাগ্য। তোমার বাবার কি ভাগ্য! সহ্য হবে না। তোমার শ্বশুর মশাই কি? তোমার শ্বশুরমশাই কি পাঁঠার তেমনি খেতেও ভালোবাসে না? আপনার সহ্য হবে না বাবা। ঠিক সহ্য হবে। দেখে আসতে পারতে, সবসময় বাবা। আমার দিকে কোনো হুঁশ নেই। হরিকে না হয় একটু দেরিতে পাঠাতে, কতদিন নলির হার চষিনি। বাবা, অত নোলা ভালো নয়। রাত্রে আমি যখন ফিরবো আপনার জন্য মাটন স্টিউ করে নিয়ে যাব। তুমি আজ ফিরবে বৌমা? খুব যে মিষ্টি কথা। দুটো গরম তন্দুরি রুটি নিয়ে এসো তো। পারবো না, এরপর তো আবার ছেলেকে নালিশও করবেন। ওটুকু করতে হয় তোমাকে টাইট দেওয়ার জন্য। কি? ও আমারই খাবেন, আবার আমাকেই টাইম দেবেন? হবে না, হবে না, মাংস হবে না। আমি আলুর দম নিয়ে যাবো। এত হঠাৎ রেগে যাও কেন? এখনো তো কলিং বেল বাজলো না। ঠিক বাজবে। আর বাজবে কি? পরকাল থেকে হরি কলিং বেল বাজাবে। হরি দিন তো গেল সন্দেহ। যেমন কলা তেমন সুর। খান, আরো বেশি করে ওই খান।
তোর গানে পেছি রে, তোর ভুলে গেছি রে। ইস, আপনি কি বাবা ছেলের বউকে পেঁচি বললেন? তবে কি পেঁচা বলবো? উফ, এমন শ্বশুর না আমি জন্মে দেখিনি। আপনার জন্যই না আমাদের ডিভোর্স হয়ে যাবে। কটা শ্বশুর দেখেছো হে? অনেক শ্বশুর দেখেছি, সবাই আপনার থেকে ভালো। এই তো রুমকির শ্বশুরমশাই কি ভালো কি ভালো। রোজ রাতে কত কি বৌমার জন্য নিয়ে আসেন, কাটলেট, ফ্রাই, বেদানা। বেদানা? ছাদনা ডলায় নিজে দাঁড়ালেই তো পারতো, যত সব চরিত্রহীন। ছি, কি বিচ্ছিরি কথা। আপনি তো আপনার ছেলের মতো হতে পারেন না। কি অমায়িক ছেলে, মুখে রাগই নেই, যখন যা বলি তাই শুনে। আমিও বিয়ের পর পর ওরকম ছিলাম। তোমার শাশুড়ি মা বলতো, আহা, বর নয় যেন কৃষ্ণনগরের মাটির পুতুল, রাস পূর্ণিমায় সাজিয়ে আর রাখার মতো। একটু পুরনো হোক, দেখবে আমার মতন হয়ে গেছে। শাশুড়ি মায়ের আশীর্বাদেই তো আপনি এত বেড়েছে, আমার পাল্লায় পড়লে না। ছেলের যে কি হাল হবে তোমার পাল্লায় পড়ে, সেই যে আমি বুঝতেই পারছি। শিক্ষা দীক্ষার বড়ই অভাব। শিক্ষা তুলে কথা বলবেন না তো, যত সব বাংলা মিডিয়ামের পুরো অযোগ্য আসছে তেরে। কি আমার ইংলিশ মিডিয়ামের কন্যা, টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, বলুন দেখি আরেকটা লাইন, পরের লাইনটা বলুন। হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর। কি গো, কখন বেল বাজবে? হরি তো এখনো এলো না। দেখুন, এটা আবার আমার ঢপের চাকরি না। নর্থ কলকাতার মেয়েরা একটু এরকমই হয়। পই পই করে ছেলেকে বলেছিলাম, মফস্বলের মেয়ে হয় সেও ভালো, কিন্তু খবরদার নর্থ কলকাতার মেয়েদের সঙ্গে প্রেম করবি না। আমার শাশুড়ি নাকি সাউথ কলকাতার মেয়ে ছিলেন। ওই কাছাকাছি, ডায়মন্ড হারবার। ও, ওই জন্যই অত সুন্দর বিউটি। ওই দেখুন বেল বাজলো, বোধহয় ঘুরিয়ে এলো। এক মিনিট ধরো তো বৌমা, দরজাটা খুলে আসি। কয়টা পিস বললে? 2 পিস বাবা, 2 পিস। মাত্র? ঠিক আছে ঠিক আছে, তুমি ধরো। না বৌমা, পাশের বাড়ি দুধওয়ালা। আপনার খুব খারাপ লাগছে তাই না বাবা? যান স্নানটা সেরে ফেলুন, দেখবেন স্নান করতে করতে মাছ পৌঁছে গেছে। সত্যি করে বলতে কি, একে তো ছেলেটা বহু দূরে পড়ে রয়েছে। তোমার শাশুড়ি মা যে একদিন দাঁড়িয়ে সংসার করতো, সেও এখন ক্যালেন্ডারের পাশে ঝুলছে। এরপর তুমিও যদি। একটা দিনের জন্য তো এসেছি বাবা, আজ রাত্রেই তো চলে যাব। আপনার জন্য নিয়ে যাব মাটন স্টু আর তন্দুরি রুটি। খেতে ভালোবাসি বলে লোভ দেখাচ্ছ। ছি বাবা, ওরকম বলতে নেই। কটা দিনই বার খাবেন? শুনতে পেরেছি, কটা দিনই বা খাবেন। এই না না, আমি তা বলিনি। আমি বলেছি কতটুকুই বার আপনি খান। বৌমা, আমার ফোনটা রাখছি। শরীরটা কীরকম খারাপ লাগছে, বুকের বাঁ দিকটা কষ্ট পাচ্ছে। ও ও মা, কি হলো বাবা? হঠাৎ এরকম হলো কেন? আপনি দরজাটা খুলে বিছানায় গিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ুন, আমি এখনই আসছি। না বৌমা, তোমাকে আর কষ্ট করে আসতে হবে না, আমার কাছে ওষুধ আছে। তা বললে কি হয়? আপনার শেষ সময় উপস্থিত আর আমি থাকবো না, লোকে কি বলবে? যা করার তাড়াতাড়ি করো, আমি আর পাচ্ছি না। ফোনটা রাখছি। উনি মরেছে, কি করে এখন? কেউ তো বাড়ি নেই, আরতির মাটাও চলে গেছে। ইস না, একটু দেরি করা ঠিক হবে না। দেখি তাড়াতাড়ি ওলা উবের কি পাই। না 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 না, একদম দেরি করা ঠিক হবে না। ট্যাক্সি, ট্যাক্সি। দাদা বাঘা যতীন, বাঘা যতীন, একটু তাড়াতাড়ি চলুন না দাদা। হ্যাঁ, একটা হাজি যাবে। হ্যাঁ হ্যাঁ, একটু তাড়াতাড়ি চলুন। বাঁদিকে দেখবেন ওই টিউলিপ হল আছে না, ওর পাশ দিয়ে একটা গেট আছে, দেখবেন ইন লেখা। হ্যাঁ হ্যাঁ, একদম সোজা চলে যান। হ্যাঁ ঢুকে পড়ুন, ঢুকে পড়ুন। হ্যাঁ হ্যাঁ, সোজা চলুন চলুন চলুন।
সোজাই যেতে হবে। ওই যে দেখুন ওয়ান লেখা, হ্যাঁ ওইখানে। ব্যাস 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 এইখানে। দিন তো গেল, সন্ধে হলো, কখন আর বেল বাজাবি রে। বাবা, আপনি বসে বসে গান করছেন, আমাকে এইভাবে ডাক দিলেন? বলো কেমন দিলুম, আর বলবে কটা দিনই বা খাবেন। এই জন্যই না মা আপনাকে ছেড়ে চলে গেছে। দেখবেন একদিন আমিও চলে যাব। খবরদার বৌমা, তুমি আমাকে গালাগাল দাও সহ্য করবো, চলে যাওয়ার কথা কোনোদিন বলবে না। বৌমা, কলিং বেল বাজছে, বোধহয় হরি এসেছে। তুমি তাড়াতাড়ি দরজাটা খুলে দাও তো, কতদিন ভাবে ইলিশ খাইনি। যাও যাও, তাড়াতাড়ি যাও। যাচ্ছি বাবু, যাচ্ছি। খুলছি খুলছি খুলছি, দরজাটা খুলছি।